আসসালামু আলাইকুম। আমি মুস্তাক মোহাম্মদ আরমান খান। উনি আমাদের শিক্ষক। আমরা যখন ইউআইটিএস এ পড়তাম উনি আমাদের তখনকার শিক্ষক ছিলেন। আমি স্যারকে উম, বেশ অনেক দিন থেকেই চিনি এবং যদিও স্যারের পাশাপাশি ছিলাম না, কিন্তু স্যারের প্রতি একটা দিলের একটা টান ছিল যে মানুষটা এই পৃথিবীর ৮-১০টা মানুষের মতো না, যে ওনার মধ্যে যে দ্বীনের বুঝ আছে এবং ওনার দিলের মধ্যে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি এতটা মহব্বত, তো এটা আমার দিলের মধ্যে আমি এতমিনান, এটা দিলের মধ্যে আমার এটা এটা ছিল যে আহ, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি এত বিশ্বাস, এত ভালোবাসা, এত মহব্বত, যে অন্য কারো মধ্যে আমি এই জিনিসটা পাই নাই। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নতকে যে অনুসরণ করার যে বিষয়টা, যে এমনও আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন ৪ দিন না খেয়ে ভুখা থাকতেন। এ সে সে সুন্নতটাকেও স্যার মুস্তাক মোহাম্মদ আরমান খান স্যার এই সুন্নতটাকেও ছাড়েন নাই। আলহামদুলিল্লাহ, স্যারের বিষয়টা যখন আসতেছিল, আহ, স্যার তো নিজে থেকেই যে উনি ইমাম মাহাদি এটা তো দাবি করেন নাই, কিন্তু যখন আল্লাহ তাআলার মাধ্যমে খবরগুলো আসতেছে ওনার কাছে, বিভিন্ন স্বপ্নের মাধ্যমে কিংবা ইমাম মাহদী আলাইহিস সালামের যে বিষয়গুলো কিতাবের সাথে মিলতেছিল বিষয়গুলা, তারপর থেকে যখন ওনার কাছে এই বিষয়টা আল্লাহর পক্ষ থেকে আসছে, তারপর উনি নিজেকে ইমাম মাহদী হিসেবে সবার সামনে তুলে ধরছেন। যে প্রত্যেকটা নবী যে এসে এরকম দুনিয়ার মধ্যে মেহনত করতেন, দুনিয়ার মধ্যে থাকতেন, যখন আল্লাহ তাআলা তাদেরকে নবুয়ত দিতেন, ঠিক তারপর তারা মানুষের ময়দানে গিয়ে এরকম উম, তাদের নবুয়তের কথা আহ, বলতো যে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করছেন। তো ইমাম মাহদী আলাইহিস সালামের বিষয়টাও আহ, যে আমার কাছে মনে হয় যে আমার দিল এটা বলে ইমাম মাহদী আলাইহিস সালামের বিষয়টা একই রকম ভাবে হবে। যে আল্লাহ তাআলা ওনার বয়স যখন ৪০ বছর হবে, তখন আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে ওনাকে জানাবেন, যে তখন উনি মানুষের ময়দানে এসে যে এই বিষয়টাকে তুলে ধরবেন। আর যেহেতু ফিতনার জামানা চলতেছে, যে প্রচুর ফিতনা হবে, এবং আমরা জানি যে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে খুব ছোট্ট একটা দল, খুব বেশি এটা বড় না, কয়েক লাখ লোকের একটা মানুষ হতে পারে, এরকম একটা দল ইমাম মাহদী আলাইহিস সালামের দলের সঙ্গে জুড়বে। তো এটা থেকেও বোঝা যায় যে পৃথিবীতে বর্তমানে প্রায় ২০০ কোটি মুসলমান, কিন্তু তার মধ্যে কয়েক লক্ষ মুসলমান ওনার সাথে জুড়বেন। কিন্তু এত বিপুল সংখ্যক লোক কেন জুড়তে পারবে না? যে ইমাম মাহদী আলাইহিস সালামের সময় যে ওনাকে চেনা নিয়ে অনেক ফিতনা হবে, যে সহজে ওনাকে মানতে চাইবে না, এবং এই বিষয়টা আল্লাহ তাআলা যে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাবে আর কি। যে ইমাম মাহদী আলাইহিস সালামের যে বিষয়টা, এটা অনেক ফিতনা, যে অনেকে ওনাকে মানতে চাইবে না, অনেকে চিনতে পারবে না জন্যই ফিতনা হবে, জন্যই যে আহ, এত মুসলমান থাকার পরেও যে সবাই জুড়তে পারবে না। যদি এত সহজেই চেনা যাইতো, যে উম, তাহলে তো সবাই আমরা জুড়তে পারতাম। যাই হোক, মাশাআল্লাহ, স্যারের বিষয়গুলো যখন আসতেছিল, উনি যখন নিজেকে ইমাম মাহদী হিসেবে তুলে ধরতেছিলেন, এবং স্যারের প্রতি একটা যে অগাধ, যে আমার দিলের মধ্যে ইতমিনান, যে স্যার কখনো মিথ্যা বলতে পারে না, এবং এতগুলো বিষয় যে স্যার নিয়ে আসছেন ভিডিওর মাধ্যমে, যে এই বিষয়গুলো কখনোই মিথ্যা হইতে পারে না, সাজানো হইতে পারে না। তা আল্লাহ তাআলার মাধ্যমে এই বিষয়গুলো আসছে। তা আমার কাছে যখন স্যার বারবার ভিডিওর মাধ্যমে করার কথা বলতেছিলেন, আমি ইস্তেখারা করছিলাম ২-৩ দিন। ইস্তেখারা করার পরে যে এরকম ৬ থেকে ৭ দিন স্যারকে এরকম ইমাম মাহাদি হিসাবে স্বপ্নের মাধ্যমে আমি দেখতে পাই। তো যাই হোক, আমি প্রথম থেকেই বায়াত ছিলাম। পরবর্তীতে দিলের মধ্যে একটু যখন বিভিন্ন ভাবে ফিতনাগুলো চালু হইলো, বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, যে একটু দিলটা দুর্বল উম, দিলটা দুর্বল হয়ে গেছিল। পরবর্তীতে
পরবর্তীতে আবার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিলটাকে আবার জমাই দিছেন। আর বিশেষ করে আমরা যেহেতু কমজোর ইমান যেহেতু দুর্বল, এবং শয়তান যেহেতু আমাদের দিলের উপর, আমাদের নফসের উপর প্রতি মুহূর্তে মেহনত করে, তো উম, এটা মনের মধ্যে একটা সংকোচ কিংবা একটা আসারই কথা স্বাভাবিকলি। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে 6 থেকে 7 দিন ইমাম মাহদী হিসাবে স্যারকে স্বপ্নে দেখাইছেন। অ্যান্ড ইভেন আমি গত উম, আহ, গত উম, আহ, নভেম্বরে আমি যখন এক চিল্লা দিলাম, 40 দিনের জন্য সফরে ছিলাম, সেখানে সফরে থাকা অবস্থায় আমি 2-3 দিনের মতো স্যারকে ইমাম মাহাদি হিসাবে দেখতে পাই স্বপ্নে। তা যাই হোক, বিষয়টা স্যারের বিষয়গুলা, স্যারের ভিডিওগুলো আমরা মনোযোগের সাথে দেখি, যে ইমাম মাহাদি আলাহ, এবং আমরা সবাই জানি যে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার সময় এটা বিভিন্ন বড় বড় উলামা ইকরামদের সাথে আলহামদুলিল্লাহ পরামর্শ করার সুযোগ আমার হয়েছে। ওনারা সবাই একমত, মোটামুটি সবাই, যে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার সময় খুব শীঘ্রই, এবং কেয়ামত যে একবারে নিকটে চলে আসছে। ইমাম মাহাদি আলাইহিস সালাম যদি এই মুহূর্তে আসেন, তো কেয়ামতের সময়টাও একবারে উম, আহ, তখন আমরা কেয়ামতটা কবে হতে পারে যেরকম একটা আন্দাজ করতে পারি, যে এরকম আমরা তো নির্দিষ্ট করে সময় বলতে পারি না, কিন্তু এরকম সময়ের মধ্যে হতে পারে। এমনকি মুফতি কাজী ইব্রাহিম সাহেবের একটা বয়ানের মাধ্যমে আমি শুনতে পাইছি যে উনি হাদিস থেকে বলতেছিলেন যে বুখারী শরীফের মধ্যে এরকম একটা 6 বার একটা হাদিস আসছে, যে বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে 6 বার নিয়ে আসছেন। সেখানে সেই হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই উম্মতের হায়াত 1500 বছর। তা বর্তমানে চলতেছে 1440, 1441 পার হয়ে গেল। তা আর এই 55-60 বছর এই উম্মতের হায়াত। তা উম, ঠিক এই মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, এবং আহ, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে উনি যখন 7 থেকে 9 বছর থাকবেন, তারপর ঈসা আলাইহিস সালাম আসবেন, উনি 40 বছর থাকবেন, এরকম। আর হয়তো 50 থেকে 55-60 বছর এরকম এই উম্মতের হায়াত। যাই হোক, আমি স্যারের প্রতি খুব আমার দিল ইতমিনান, এবং কিন্তু শয়তান তারপরেও মেহনত করে, শয়তান দিলের মধ্যে একটা সন্দেহ ঢুকায় দেয়, এটা স্বাভাবিক। তারপরেও আমি আলহামদুলিল্লাহ স্যারকে সব দিক থেকে আমি চিনি। আলহামদুলিল্লাহ ওনার সাথে আমি সফরও করছি কুমিল্লাতে, এবং আমার দিল ওনার প্রতি খুব ইতমিনান, এবং ওনার প্রতি আহ, ওনার ওনার প্রতি আমার খুব বিশ্বাস আগে থেকেই। এবং স্যারের সাথে আমি প্রায় সময় মাশওয়ারা করতাম বিভিন্ন বিষয় নিয়ে, যখন সফরে যাইতাম বিভিন্ন বিষয়ে স্যারের সাথে পরামর্শ করতাম। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বর্ণনা করছেন, সেই হাদিসগুলোর যেহেতু ইমাম মাহদী আলাইহিস সালামকে সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার বাতিল, এরকম ইমাম মাহদী আলাইহিস সালামের বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ, এবং ওনাকে হত্যা করার জন্য উম, সবসময় যেহেতু তৎপর থাকবে সারা দুনিয়ার বাতিল শক্তি, তা আল্লাহ তাআলা, আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা ওনার হাবিবকে দিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম সংক্রান্ত হাদিসগুলোকে এমন ভাবে বর্ণনা করছেন, এমন হিকমতের সাথে বর্ণনা করছেন, যে সাধারণ মানুষ আমাদের পক্ষে বোঝা কারোর জন্য সম্ভব না। এবং আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে একটা জিনিসকে আনতে পারেন। তা সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন তাকে দেখতে পাবে, যে তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাহাতে বায়াত হয়ে যেও। আলহামদুলিল্লাহ আমার কাছে আমার বিশ্বাস যে আমি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলোর উপর আমল করে, আমার কাছে মনে হচ্ছে স্যারকে যেহেতু আমি পার্সোনালি সব দিক থেকে চিনি, যে আমার কাছে মনে হচ্ছে যে স্যার ইমাম মাহদী। তা আমি ওনার হাতে আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে ওনার হাতে বায়াত হয়ে গেলাম। সবাই আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাকে সঠিক পথে, যে ইতমিনানের সাথে, যে শয়তানের জন্য ধোকায় না পড়ি, যে আল্লাহ যেন আমাকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, এবং ইমাম মাহদী আলাইহিস সালামের দলের সাথে যেন আল্লাহ যেন আমাকে রাখেন, এবং শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন ইখলাসের সাথে, পরিপূর্ণ ইখলাসের সাথে, ইমানের সাথে পরিপূর্ণ দিনের উপরে থেকে
যেন ইমাম মাহদী আলাইহিস সালামের দলের সাথে থাকতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। যেন সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।